গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। কালকে যে টেনশনটা পেয়েছিলাম রাত্রিবেলাটা কী করে কাটাবো, ঝনক জ্বালাবে কি না, সেই টেনশনটা আদৌ করা উচিত হয়নি। কেননা ঝনক সোনা আমাকে খুব ভালো মতো আমাকে হেল্প করেছে, অসুবিধা করেনি রাত্রিবেলাটা। ওকে আমি খুব ভালো মতোই রাখতে পেরেছি কালকে। আর রাকেশ এখনও পর্যন্ত ফেরেনি প্রোগ্রাম করে, এরপরে আবার অফিস আছে, অফিস যাবে। এখন বাজে 7টা, এখনও ফেরেনি। এখনও ফিরতে ফিরতে ধরো 1-1.5 ঘন্টা। তারপরে এসে স্নান করবে, খাবে, খেয়েই ছুটবে আবার অফিস। প্রচণ্ড চাপ পড়বে। দাঁড়িয়ে আছি কাথি রূপশ্রী বাইপাসে। তখন ভোর 4টে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। কোনো বাস তো এখনো পর্যন্ত আসছে না। তো বাস তো চলে আসার কথা এতক্ষণে, টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত তো কোনো বাস আসছে না। বুঝতে পারছি না, হয়তো কোনো একটা বাস ক্যান্সেল আছে। ক্যান্সেল থাকলে প্রায় আধ ঘন্টা বাদে আবার। ওই 7:10 আমি এসে পৌঁছেছি ডানলপোর। 7:12-তে একটা ট্রেন আছে যেটা লেট করে 7:15-16 নাগাদ ঢুকবে। দেরি করে নেমেছি, নেমে দৌড়চ্ছি রীতিমতো, কারণ ট্রেন দমদম ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আগেই। এই ট্রেনটা পেতে হবে, না পেলে আবার মোটামুটি প্রায় 35 মিনিট বাদে। হ্যাঁ, পেয়ে যাবো। এই আসছে একদম পারফেক্ট টাইমিং। একটু দেরি এই যে আমি তো যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে তেলটা এরকম করে গলাই, আজকে দেখো তেলটা পুরো গলে গেছে। এই দেখো একটুখানি আছে শক্ত, পুরোটাই গলে গেছে। তো ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো ওই জন্য। তেল তো আমার গলানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে মেখে নিই। কেননা তেলটা মাখার পরে একটু টাইম তো রাখবো, তারপরে তো স্নানে ঢুকবো। আর ঝনক যদি উঠে যায় হঠাৎ করে, বাথরুম থেকে বেরোতেও তো পারবো না ও ওঠার সাথে সাথে। ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, ও ওঠার আগে যাতে স্নানটা কমপ্লিট করে নিতে পারি। শুক্রবার যেহেতু হয়ে গেল, শনি রবি তো আমার শ্যাম্পু করার ডেট থাকে, কিন্তু শনি রবির তো টাইম পাবো না। কালকে একদম ভোর ভোর বেরিয়ে যাচ্ছি, ওই জন্য আজকেই শ্যাম্পুটা করে নেবো। তাড়াতাড়ি করে যাই, কাজকর্মগুলো সেরে ফেলি। এই যে মাথা ভর্তি করে তেল মেখে নিয়েছি। আমরা কোথাও গেলে কি করি বলো তো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমরা যদি একসাথে কোথাও ঘুরতে যাই, আমি আর রুমের জামাগুলো আমি নিই, আমার জামাগুলো রুম নেয়, মানে অল্টারনেট করে নিয়ে নিই। সবসময় তো আর সব জামা কাপড় কেনা সম্ভব হয় না। ভেবেছিলাম কিনবো, কিন্তু রাকেশ যেহেতু ছিল না কালকে, তাই জন্য আর কেনাও হয়নি। ওই জন্য আমরা প্ল্যান করেছি যে তোর কয়েকটা জামা আমাকে দিস, আমার কয়েকটা জামা তুই নিস। আমাদের মোটামুটি সাইজ এখন একই, খুব একটা হেরফের না। ওই জন্য আমরা জামাগুলো অল্টারনেট করে নিই। জমজ হওয়ার এটাই প্লাস পয়েন্ট। চেরি বেরিও হয়তো কদিন পরে এরকম জামা শেয়ার করবে। এই দেখো ঝনক এখনও ঘুমাচ্ছে। একবার দুধ খাইয়ে দেবো, তারপরে স্নানে ঢুক। দুধ খাইয়ে দিলে নিশ্চিন্ত ও আরও কিছুক্ষণ ঘুমাবে। আর আমি রুমের জন্য একটা জামা বের করি। এই যে এসে ঢুকেছে, একটা ডিউটি দিয়ে ঢুকেছে, আরেকটা ডিউটি দিয়ে যাবে এখন। তোর ঘুম পায় না? হ্যাঁ পেঁচা, ঘুম পায়? একবারও বলেনি তোমার কথা, বুঝেছো? হ্যাঁ, আমি তো বলে দিয়েছিলাম আমি প্রোগ্রামে যাবো, তুমি কিন্তু মাকে একদম জ্বালাতন করবে না। একবার বলেছে, সব বোঝে এখন বাবা। ঘড়িতে বাজে 8:40, 1 ঘন্টা 10 মিনিটে আবার অফিসে বেরোবে। 40। বাথরুমে ঢোকো, আমার খাওয়াতে আমাকে একটু টাইটেলটা ভট্টাচার্যটা লিখে দেখাও। প্রোগ্রাম থেকে ফিরে স্নান করে খেতে বসেছে। ঝনককেও স্নান করিয়ে দিয়েছে। ঝনক এখন রেডি হয়ে নিজের নাম লিখছে স্লেটে। বাড়িতে এসছি প্রোগ্রাম থেকে, স্নান খাওয়া দাওয়াটা করার জন্য, এক্ষুনি আবার অফিস দৌড়বো। বেরোচ্ছি, টাটা। বাড়িতে এসেছিলি কি করতে? স্নান খাওয়া দাওয়া করতে। খেতে? স্নান খাওয়া দাওয়া করতে। কেন অফিসে গিয়ে 2 কাপ জল ঢেলে দিতে? বাবা বাবাকে দাদা কই দাও, টাটা। বাবার স্কুলে বাবা যাচ্ছে, আর বাবা যাচ্ছে, তুমি তোমার স্কুলে যাও, মা মায়ের স্কুলে যাও, ঠিক আছে? টাটা। চাবি নিও, ফোন মানি ব্যাগ চাবি নিতে হবে, ফোন মানি ব্যাগ নিয়েছো? যেই দিনগুলো নিয়ে বেশি টেনশনে থাকি সেই দিনগুলোই তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আজকে অনেক আগে রেডি হয়ে গেছি। রাকেশ তো রেডি হয়ে ঝনককেও মোটামুটি একটু হেল্প করে দিয়েছে, রেডি হওয়াতে করে বেরিয়ে গেছে। আর এবার আমি ঝনককে আগে স্কুলে নামাবো, নামিয়ে তারপর নিজে স্কুলে যাব।
ক্লাস নিয়ে ফল খেতে বসেছি। বাবা ফল কেটে রাখে, এই এত অল্প বললেও কাটে না, এক টিফিন বক্স ভর্তি। আর এদিকে রুমকে দেখো, রুম তো এখন খুব ব্যস্ত। ওই দেখো কি করছে বলো তো, স্কুলের সিলেবাসগুলো টাইপ করছে। স্কুল থেকে নিতে এসেছি, জনকের আজকে স্কুলে আই কার্ড দিয়েছে। জনক তোমাকে আই কার্ড দিয়েছে? কই? বাহ, সব গোলাপি জনকে। চলো বাড়ি যাই। জনকবাবু স্কুল থেকে ফিরে আবার দরজা আটকে দিচ্ছে। কত কিছু শিখে গেছে। আর কি করতে করতে যে এনেছি ওকে আমি, রাস্তা আজকে পুরো রাস্তাটা প্রায় ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। এই করতে করতে এসছি। জনক চলো ড্রেস চেঞ্জ করে খেয়ে নেবে, আসো। ফোন দেখতে দেখতে খেয়ে দেবো, ঘুমোবে। চলো। তোর শুধু বিসর্গই দেখিস চারিদিকে। আর টোটোতে উঠে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিল, আর শোয়ানোর পর প্রায় 1 ঘন্টা পর ঘুমোলো। স্যানিটাইজারটা হাতে এখনো আছে, কালকে হারিয়ে গেছিল এটা, স্কুল থেকে গিয়ে চেয়ে নিয়ে এসেছে। এইটুকু বাচ্চার কেমন ট্যালেন্ট দেখেছো। আর ওইদিকে দেখি মা কি করছে। ও বাবা, মা তো কম্বলের তলায় বসে বসে আমার ব্লগ দেখছে। ব্লগ দেখছো নাকি? হ্যাঁ। হ্যাঁ, ঝুমের ব্লগ দেখছে। এবার মা রান্না করছে কাতলা মাছের কালিয়া। ওখানেও কিন্তু কাতলা, রুই এইসব মাছ পাওয়া যায়। শুধু ছোট মেয়েদেরকে রান্না করে খাওয়ালেই হবে, বড় মেয়েকেও তো রান্না করে খাওয়াতে হবে। এই মাছটার ওজন ছিল 2.5 কিলো মতো, আর এটার দাম পড়েছিল 13 ইউরো। আর 13 ইউরো মানে ইন্ডিয়ান মানিতে ওই ধরো 1200 টাকা মতো। ওখানে সব কিছুর দাম যে হারে বেশি, মাছটার দাম সেই মতো খুব একটা বেশি না, ঠিকঠাকই আছে, তাই না? ওখানে গিয়ে মাকে ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর রাকেশ মিলে ঝনককে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি, কারণ শনি আর রবিবার তো থাকবো না, আর সোমবার তো স্কুলে হোমওয়ার্ক জমা দিতে হবে। কখন টাইম পাবো, তাই এখনই করিয়ে নিচ্ছি। হোমওয়ার্ক করে গুড বয়ের মতো এবার পড়তে যাচ্ছে ঝনক সোনা। রাকেশ তো এসেই ঝনককে নিয়ে বেরিয়ে গেল, আর আমার জন্য রেখে গেছে কি দেখো, এই যে রুমের মনে হয় সবই গোছানো হয়ে গেছে। আর আমি এখন সবে ট্রলিটা নামালাম, এখনো কিচ্ছু ঠিক করিনি কি নেবো। জামা কাপড় 3 জনের 3 সেট করে, সেটা এখন ঠিক করব। তারপরে কি কি সব নিতে হবে সেই হোয়াটসঅ্যাপ মিলিয়ে এখন সমস্ত কিছু গোছাবো। পুরো সন্ধ্যেটাই আজকে এই করেই কেটে যাবে। গোছানোটা শুরু করি এখনই, প্রায় 7টা বেজে গেছে। করতে তো 1 ঘন্টার মতো লাগবেই, কম করে 1 ঘন্টা লাগবে, থেকে বেশিও লাগতে পারে মনে করে সব নেওয়া। যে কটা লিখেছি সে কটা তো নিচ্ছি, আরও অনেক কিছুই থেকে যায় নেওয়ার মতোই। গোছানো শুরু করি, চলো তোমাদের সাথে শেয়ার করবো ব্যাগ গোছানো। নিজের জামা কাপড়গুলো সবার আগে বের করি। আমি তো মনে মনে ভেবেই রেখেছি কি নেব না নেব, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে তো, তাই জন্য এইটাই আগে বের করে নিচ্ছি। এবার ঝনকবাবুরগুলো, ওখানে কেমন ঠান্ডা সেও তো জানি না। এখানে তো আবার আজ থেকে বেশ ঠান্ডা পড়েছে, তাই ঝনকের জামা কাপড়গুলো গোছাতে বেশ চাপ আছে। রাতে থাকার ব্যাপার তো, ওই জন্য একটু ভেবেচিন্তেই জামা কাপড় নিতে হবে বেশি করে। আর শীতের জিনিস 2 সেট নিয়ে নিই। রাকেশ তো প্রোগ্রাম করে এসেই অফিস গেছে, অফিস থেকে এসে আবার ঝনককে পড়তে নিয়ে গেছে, একটুও বিশ্রাম পায়নি। ওর জামা কাপড়গুলো আমিই বের করে ফেলি। ছেলেদের জামা বাছা খুব প্রবলেম, ভালো লাগে না। দেখো সমস্ত কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছি, তাও এখনো সব গোছানো হয়নি। জামা কাপড়গুলো হয়েছে, আর ওই কসমেটিক্সের কয়েকটা জিনিসপত্র হয়েছে। এখানে চটি নিয়েছি, পরে ঢোকাবো। এই এক জায়গায় করাটাই আসল, ঢোকানোটা তো 5 মিনিটের কাজ। রাতে যেহেতু থাকবো সেই জন্য ফোটানো জল নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। ওকে আমি এখন এমনি জল দিলেও দুধটা সাধারণত ফোটানো জলেই খাওয়াই, ওই জন্য জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে আবার বোতলে ভরছি। ওইটুকু জলে তো হবে না, তাই আরেক কেটলি জল গরম করতে বসালাম। এটা ঠান্ডা হোক, যাওয়ার সময় ভরে নেব। এবার ঝনকের খাবারগুলো সব অ্যারেঞ্জ করে নিই, দুধের কৌটোটা ভর্তি করে নিয়ে যাই। আর আমি বাইরে গেলে সাধারণত সেরেল্যাকটাই নিয়ে যাই, সেরেল্যাকটাই খাওয়াই, তাই ওইটাও নিতে হবে।
তোমাদেরকে বলেছিলাম না, রাকেশ ড্রাইভ করলেই ওর নাকি খিদে আর ঘুম পেয়ে যায়, তাই জন্য আমাকে খাবার সাপ্লাই দিতে হয় প্রচুর। এই জন্যই এত খাবার দাবার নেওয়ার আমার বহর। বাদাম, নিমকি, কেক, বিস্কিট, চিপস, চকলেট, কত কিছু যে নিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘুরতে যাওয়ার প্রস্তুতি একেবারে তুঙ্গে, সমস্ত কিছু গোছানো শুরু করে দিয়েছি। মাঝখানে একটু চা খেয়ে নিয়ে একটুখানি এনার্জিটাকে ফিল আপ করে নিয়েছি। এই দেখো সব খাবার জিনিস। আর আমরা কোথাও গেলে জলের বোতল নিয়ে নিই, যেহেতু গাড়িতে যাচ্ছি যতক্ষণ জলটা না কিনতে হয় আর কি। 2 বোতল জল ভরে নিয়েছি, স্টকে থাকলো 2 বোতল জল, তারপরে তো কিনতে হবেই, 2 বোতল জলে তো আর হবে না। আর এখানে সব খাবার ঝনকের মোটামুটি গোছানো শুরু করেছি, যে ফোটানো জল। আর এই ঘরে জামা কাপড় সব মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার এগুলো ব্যাগে ঢোকানোর অপেক্ষা। ঝনকটা পড়তে গেছে বলে আমি তাড়াতাড়ি করে গোছাতে পারছি, ও থাকলে তো একবার এটা টানতো একবার ওইটা টানতো, অসুবিধাই হতো। এবার ঝনকের জন্য খাবার করে নিয়ে যাব, 4টেতে বেরোনোর প্ল্যান আছে, কটায় বেরোতে পারবো জানি না। এবার 4টেতে যদি বেরোই, সকালে উঠে রেডি করে নিয়ে রান্না করে টাইম লাগবে, তাই জন্য রাত্রিবেলা কাটাকুটিগুলো করে রাখি। একটা দিন তো বাড়ির খাবার খাক, রবিবারটা তো এমনি বাইরের খাবার খেতেই হবে, কিছু করার নেই। কালকের দিনটা যাতে বাড়ির খাবার খেতে পারে, ওই জন্য সকালে সেরেলাকি খাবো আর দুপুরের খাবারটা করে নিয়ে যাবো। ভাতটা তো সব জায়গায় পাওয়া যায়, আর ডালটা সমস্ত সবজি পনির টনির দিয়ে একটুখানি করে নিয়ে যাবো। রাস্তাঘাটে বেরোলে আবার মাছ খাওয়ানো মুশকিল, তাই ডিম সেদ্ধ আর ওই পনির এইসব খেয়ে নেবে। কোথাও ঘুরতে গিয়ে রাত্রে থাকার ব্যাপার হলে না, আমি এরকম কাঁচা ডাল আর আলু নিয়ে নিই ঝনকের জন্য, সেদ্ধ করে তো অন্তত খাওয়ানো যাবে। ঝনকের জন্য ভোরবেলা, ঠিক ভোরবেলা না, মাঝরাতে যে রান্নাটা করবো এবার তারই ব্যবস্থা শুরু করেছি। কালকে ঘুম থেকে উঠে ঠিকঠাক টাইম মতো সব করতে পারবো কি না সেই নিয়ে খুব চিন্তায় আছি, এই জন্য রাত্রিবেলা একদম সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, শুধু গ্যাসটা জ্বালাবো আর রান্নাটা করব। ঝনকের জন্য তো মোটামুটি সমস্ত কিছু গোছগাছি কমপ্লিট, এবার আমার নিজের সাজুগুজু জিনিসগুলো একটু গুছিয়ে নিই। মোটামুটি তো সমস্ত কিছুই এক জায়গায় করে নিয়েছি, এবার এই ব্যাগটার মধ্যে ঢোকাতে পারলেই হয়। বিয়ের পরপর এইসব দায়িত্বগুলো রাকেশেরই ছিল, ঝনক হওয়ার পর থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়েছে, এখন পুরো ব্যাগ গোছানোর দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। ঘুরতে যাওয়ার আগে সমস্ত কিছু ব্যাগের মধ্যে গোছাও, আর ঘুরে ফিরে সব ব্যাগ থেকে নামিয়ে আস্তে আস্তে কেচে আলমারিতে তোলো, তাও ঘুরতে যেতে ভালো লাগে। আসলে নতুনভাবে এনার্জি পাওয়া যায় কাজে। ও বসে বসে কাটা খাক, আর আমি তোমাদেরকে কোনো তাড়া আছে মাঝরাতে উঠতে হবে, কালকে 4টের সময় বেরোবো, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আজকে গুড নাইট। এখন বাজে 11টা। সবাই অভিযোগ করতেই এসেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।